আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মন্ডলী, আমরা সেতেত্রান্তার অন্তিম পর্ব, যেটা শেষ পর্বটা, খুব ছোট করে এই পর্বে হচ্ছে আমরা সেতেত্রান্তার বেনিফিটস এবং হচ্ছে কিছু মিস্টেক এবং কিছু টিপস নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন আমাদের আঙ্কেল সাজ্জাদ হোসেন। আঙ্কেল, আপনি কিছু বলেন প্রথমে, দেন আমি আপনাকে আর প্রশ্ন করা শুরু করবো। ধন্যবাদ সবাইকে। জি আমরা আবারও আসছি। তো তুমি প্রশ্ন করো, তোমার কি জানা জি জি অর্থাৎ। আঙ্কেল, ছোট ছোট কিছু প্রশ্ন আছে, অনেকের ভিতরে এগুলো থাকে, আমরা এগুলা একটু ক্লিয়ার হইতে চাই। প্রথমে হচ্ছে সেতেতন্ত্র করলে কি কি সুবিধা পাওয়া যায়, যদি ছোট করে একটু আমি তো বলতেন। আগে বলছি জি জি সেটেলমেন্ট হলে এটা আয়কর রিটার্ন ডাকে, আইকর হুম। অর্থাৎ গভর্নমেন্টের সাথে তার হিসাব নিকাশ এটা অবশ্যই করা জরুরি। আচ্ছা আচ্ছা। রিফান্ডটা কিভাবে পাওয়া যায় বা কখন রিফান্ড পাওয়া যায় আঙ্কেল? রিফান্ডটা হলো জি জি নতুন আইন অনুযায়ী আপনার তোমার জুলাইয়ের বুঝতে পারে আগস্টে পেমেন্ট করে যদি দিতার মাধ্যমে হয় এবং যদি কন্ট্যাক্ট থাকে। জি 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 আবার যদি ডিজকুপাসি না থাকে তাহলে ইমসের মাধ্যমে, আর যদি জি জি এটার কোনোটাই না থাকে সে যদি সচেতনতা করে টাকাটা তাহলে এজেন্সি এন্টার মাধ্যমে সেটা ডিসেম্বর থেকে পরের বছর মে মাস পর্যন্ত জি এজেন্সি এন্টার এই সময়ের ভিতরে তার অ্যাকাউন্টে যদি সব ঠিক থাকে তার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে, অথবা জি জি বালিয়া তার ইয়ের মধ্যে পাঠাবে। আমরা কমন কিছু অনেক সময় অনেকে ভুল করে, এরকম কমন কি ভুল করলে আসলে কি সমস্যা হইতে ভুলগুলো পারে? জি ভুল করে অনেকের জি জি মনে থাকে না জি জি যে তারা কয় জায়গায় কাজ করছে, রাইট রাইট, জি আঙ্কেল, কয় এগুলো জায়গায় মেনশন করে না, হ্যাঁ। মেনশন করে না। জি জি তারপরে যে ভুল করে যে তারা যে এই যে ঘরের যে স্পেসা গুলা হুম হুম এরা হুম। কি দিয়ে পেমেন্ট করছে সেটা রিসিট গুলা রাখে না। জি জি তারপরে ভুল করে হলো যে খেয়াল রাখে না কি করে, আর সেতেত্রেন্তার আগে দিয়ে যে আমরা সেতেত্রেন্তা করবো সব ডকুমেন্টস গুলা সুন্দরভাবে দিনে করে আনে না। রেডি করে, জি জি, এগুলা মিস্টেক করে বেশিরভাগ মানুষই অনেক সময়। পরিবার দেখালে কি সুবিধা হইতে পারে একদম? পরিবার দেখাইলে জি যখন জি করেছে চিবিলে আগে জি জি যেটা গত মার্চ 2025 সাল থেকে এটা ব্যান করে দিছে, যারা ইটালির বাইরে, যারা ইটালির মধ্যে থাকে, জি জি মা বাবা মা বাবা হ্যাঁ হ্যাঁ বউ, ছেলে মেয়ে, বোর আগের ঘরের যদি ছেলে মেয়ে থাকে আদত্ত, জি জি তারপরে ভাই বোন, ওকে দাদা দাদি, নানা নানি, ওকে শ্বশুর শাশুড়ি, এরা যদি জি ইটালিতে রেসিডেন্ট থাকে, বিশেষ করে আমাদের বাংলাদেশ ক্ষেত্রে জি জি ওদের রেদিটি যদি 2840 এবং বিয়েগুলা চিনকন্ত সেত্তিজিমাটা সত্য হয়, ওকে তাহলে অবশ্যই তারা কারিগরি করতে হবে। আর নতুন আইন অনুযায়ী যদি ইটালির বাইরে থাকে, রেসিডেন্ট যদি বাইরে থাকে, জি জি তাহলে এরা কারিগরি করতে পারবে না, পারবে না, ওকে, যেটা আগে কারিগরি করা যায়। করা যেত, এবং তারাই করতে পারবে যেসব দেশের সাথে ইকোনমিক্যাল কনভেনশন আছে, ওকে। যেমন আলবেনিয়া, কসোভা, সার্বিয়া, এদিকে আছে মন্টিনিগ্রো, মন্তেনিগ্রো, এদিকে আছে তিউনিজিয়া, বসনিয়া, জি আলজেরিয়া, তারপরে এই মরক্কো, মরক্কো, জি এরা পারবে। এরা, আর ওকে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলা পারবে, পারবে যদি ইটালিতে রেসিডেন্ট নাও থাকে। বুঝতে পারছি। ওকে, আরেকটা প্রশ্ন আঙ্কেল, ইজের সাথে কি সেতেতন্ত্রের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, এজের সাথে সাথে তার সম্পর্ক হলো জি যে আপনি এটা রেদিতি, আপনি ইজে হলো, আমি আরেকদিন বলবো, এটা হলো ইকোনমিক স্ট্যাটাস, জি জি অর্থাৎ আপনার টোটাল রেদিতি কত জি জি সেটা অটো চলে আসে অবশ্যই, আচ্ছা, কারণ ইজে তো নির্ভর করবে আপনার রেদিতি আছে কি না নাই। জি জি বুঝতে পারছি, এই জন্য অবশ্যই আলেগা। আলাদা এটা অ্যাটাচমেন্ট করে দিতে হবে। ওকে আঙ্কেল, আমাদের যা প্রশ্ন ছিল আপাতত শেষ, আলহামদুলিল্লাহ। নতুনদের জন্য আপনি কিছু একটু পরামর্শ দেন। অবশ্যই তোমরা জি যারা নতুন আঙ্কেলরা, তোমরা কোডিস পিসকালে এবার ফ্যামিলি কোডিস পিসকালে বানায়ও না যারা দেশে আছে, কারণ যেহেতু কারিকারে করার আইন নাই এবার, তো সুতরাং তোমরা করে হুদা পয়সা খরচ করো না। তোমরা যারা এমনি তিনটা চারটা আছে অবশ্যই ডিক্লারেশন দিয়ে দিও, সাথে তো অবশ্যই করো যেখানে তোমাদের সুবিধা হয়। আর পুরো ইটালিতে আমাদের যে ব্রাঞ্চ গুলো আছে উইজি, তোমরা অবশ্যই দেখবে এপ্রিলের মধ্যে অবশ্যই আমরা মার্ক করে ফেলবো, মার্ক দিয়ে দিবা আমাদের কোন কোন, তোমরা অবশ্যই আমাদের সহযোগিতা নিও। এবং তোমাদের সবাই শুভকামনা অবশ্যই। আর যদি আমাদের এখানে নাও করো, তোমরা অবশ্যই করে নিও, যে কোনো যেখানে তোমাদের সুবিধা হয় অবশ্যই করবা। এটাই হলো নতুনদের প্রতি আমার আহ্বান। আহ্বান। অসংখ্য, সবাই শুভকামনা, তোমাকে ধন্যবাদ জি জি আঙ্কেল, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, আমাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সহায়তা করার জন্য। প্রিয় দর্শক মন্ডলী, আমাদের এটা অন্তিম পর্ব ছিল, পার্ট 3 সেতেত্রে আন্দার। আমরা নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।